বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি সেই মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। গতকাল থেকে যে সমুদ্রের নিম্নচাপের ফলে বৈরী আবহাওয়ায় অর্থাৎ রেমালের প্রভাবে আমি উপকূলীয় অঞ্চল অর্থাৎ কুয়াকাটা এবং বঙ্গোপসাগরের প্রান্ত থেকে প্রায় 200 কিলোমিটার দূরে বরিশাল জেলার অন্তর্গত গৌরনদী থানার যে তাণ্ডব রেমাল যে তাণ্ডব চালিয়েছে তারই একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো। 200 কিলোমিটার দূরে তাণ্ডব যদি এত ভয়াবহ হয়, তাহলে যারা সমুদ্র উপকূলীয় অঞ্চলে আছে তাদের যে কি অবস্থা সেই মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। বিভিন্ন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে এবং বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ, এমনকি নেটওয়ার্কেরও সংযোগ নেই। বলতে গেলে বলা যায় যে আমরা প্রাচীন যুগের অধিবাসী হয়ে গেছি। যে সময় ছিল না কোনো বিদ্যুৎ সংযোগ, ছিল না কোনো নেটওয়ার্ক ব্যবস্থা, ছিল না কোনো যাতায়াতের এমন কোনো অবস্থা, সেই দুরূহ অবস্থায় আমরা পড়ে গেছি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে। পলাশ, কিছু বলবা? কিসের প্রভাবে এইরকম লন্ডভন্ড হলো? কি বন্যার প্রভাবে? বন্যার নাম কি? বন্যার নাম কি মনে নাই? রেমারের প্রভাবে লন্ডভন্ড হয়ে গেছে। আমি কি বলবো ভাই, আমরাই কিন্তু জাতির ভবিষ্যৎ, কারণ আমরা ব্যবস্থা আছে আর আমরা জাতির ভবিষ্যৎ, কারণ এই রাস্তার ধারে গাছটা পড়ছিল আর আমরা গাছটা সবাই মিলে জনসাধারণের জন্য আমরা বছর রাস্তা পরিষ্কারের কাজ করতেছি। পরিষ্কার সাথে কারেন্ট আসলে তখন গাছটি প্রায় কারেন্টের তারের উপরেই ছিল। পরে আমরা সবাই মিলে গাছটিকে একটু ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এইদিকে আমরা কাটতেছি সবাই। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে একটি গাছ বিদ্যুৎ সংযোগের উপরে পড়েছিল এবং রাস্তার যাতায়াতও প্রায় বিচ্ছিন্ন হয়েছিল। তাই আমরা শহীদ আব্দুর রব সেনিয়াবাদ ছাত্রাবাসের পক্ষ থেকে সবাই মিলে গাছটিকে কেটে কেটে রাস্তার জ্যাম দূর করতেছে এবং বিদ্যুৎ সংযোগের উপর তার থেকে গাছটি সরিয়ে দিচ্ছে। এই হলো আমাদের হল সুপার, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ছাত্রাবাসের গাছটা প্রায় এখানে প্রায় রাস্তা যানজট ছিল, এই রাস্তার ধার থেকে আমরা ডালগুলো কেটে দিলাম। প্রায় এখানে পুরো ডাল ছিল, এই যে বিদ্যুতের লাইন ছিল, উপরে গাছ ছিল। যাক, আমরা সবাই আর এদিকে ঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া, ঝড়ের প্রভাবে আমাদের এই যে মলয়, সে রান্না বান্নার কাজে খুবই পারফেক্ট। সাথে আছে আমাদের এই ছোটো ভাই একজন তনিম, আর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তিনিও অনেক পারফেক্ট সুন্দরভাবে আমাদের জন্য রান্না বান্না করতেছেন। কারণ বৈরী আবহাওয়ার কারণে আমাদের যে বুয়া খালায় আসে নাই, যার ফলে শ্যামল ভাই কিছু বলবেন? হ্যাঁ বলেন। আগুন ধরতেছে না, কারণ বৈরী আবহাওয়া বাইরে দেখেন প্রচণ্ড বাতাস এবং ঝড়, তারই মাঝে এইভাবে রান্না করাটা আসলে খুবই কষ্টকর। আমাদের এই রান্না বান্না চলছে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ ছাত্রাবাস সরকারি গৌরনদী কলেজ, গৌরনদী, বরিশাল। আসলে এখানে রান্নাটা করা খুবই কষ্টকর। আজকে ঝড় বাতাস, এর মধ্যে আগুন ধরানো খুবই কষ্টকর। তার মধ্যেই আর আল্লাহ, ধোঁয়ায় দেখেন, ধোঁয়ায় চোখ মুখ অন্ধ হয়ে যাচ্ছে।